নাগা সাধু ভীতিকর, রহস্যময়, রাগান্বিত, তবুও আকর্ষণের কেন্দ্রে এবং প্রতিটি কুম্ভমেলার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এরা কোথা থেকে আসে? নগ্ন অনমনীয় প্রকাশের আড়ালে কোন গোপনীয়তাকে রক্ষা করে তারা? জগৎ ও এর উপভোগ্য বিষয় বিসর্জন দিয়ে তারা কিভাবে নাগা সাধু হয়ে ওঠেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে যাত্রা। আমরা নাগা সাধুদের জগতে প্রবেশ করতে যাচ্ছি। আপনারাও যোগ দিন আমার সাথে। আমি কুম্ভমেলার একেবারে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি, যা বিভিন্ন সম্প্রদায়ের আখড়ার গোলকধাঁধায় ঘেরা। এখানে মোট 13টি আখড়া রয়েছে, যেগুলোকে শৈব, বৈষ্ণব এবং শিখ তিনটি সম্প্রদায়ে ভাগ করা চলে। নাগা সাধুরা অবশ্য 7টি শৈব আখড়াতেই থাকেন। शैवांच्या 7 आखाड्यांमध्ये प्रामुख्याने दिसून येतात। নাগা সাধু হয়ে ওঠার যাত্রা কষ্টসাধ্য এবং নিরলস। এজন্য সমস্ত পার্থিব বন্ধন পরিত্যাগ করে তপস্যা গ্রহণ করতে হয়। এরপর শুরু হয় তপস্যা, পরীক্ষা ও ক্লেশের এক ভয়াবহ কঠিন পথ। এই দীক্ষা 6টি জটিল পর্যায়ে লাভ করতে হয়। প্রতিটি ধাপে ধৈর্য এবং সংকল্পের পরীক্ষা নেওয়া হয়। এই যাত্রার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। প্রতিটি গুরুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন মন্ত্র প্রদান করেন, অন্যজন পবিত্র ভস্য দিয়ে অভিষেক করেন, তৃতীয়জন প্রার্থীর মাথা কামিয়ে দেন, চতুর্থজন তাকে রুদ্রাক্ষের মালা দিয়ে সজ্জিত করেন এবং পঞ্চমজন তাকে একটি কোটি প্রদান করেন। এই সমস্ত আচার অনুষ্ঠান এবং কষ্ট সহ্য করার পরেই কেউ দীক্ষা লাভ করতে পারেন। নাগা সাধু হিসেবে আনুষ্ঠানিক অভিষেক ঘটে। वो दीक्षा लेने के लिए तैयारी हो जाता है, तभी उसको दीक्षा दिया जाता है। দীক্ষা নিছক একটা অনুষ্ঠান নয়, এটি একটি পুনর্জন্ম। এই নতুন অস্তিত্বকে আলিঙ্গন করতে হলে অতীতের সঙ্গে সব বন্ধন ছিন্ন করতে হবে। নাগা সাধু হওয়ার সাধনায় যারা থাকেন তাদের প্রতীকীভাবে পিতামাতার শেষকৃত্য সম্পাদন করতে হয়, কারণ নতুন এই জীবনে তারা আর কারো পুত্র নন। শুধু তাই নয়, তাদের নিজস্ব অন্ত্যেষ্টিক্রিয়ারও রীতি সম্পাদন করতে হয়। এটি তাদের পূর্বসত্তার প্রতীকী মৃত্যু হিসাবে দেখা হয়। माता पिता जिस तरह आप लोग जन्म देते हो, नया जन्म। এটি মূলত একটি দ্বিতীয় জন্ম। বিস্মৃতির অতলে তলিয়ে যায় সবকিছু। ইনি হচ্ছেন বাপ্পা মণ্ডল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 32 বছর বয়সী এই ব্যক্তি 6 বছর আগে গুরুর সেবা করার জন্য বাড়ি ছেড়ে এই পথে যাত্রা করেন। তবে এই কুম্ভমেলায় তার এই দীর্ঘ যাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তিনি নাগা সাধু হিসেবে দীক্ষা নেবেন, কিন্তু তার আগে তাকে অবশ্যই ভয়ঙ্কর টাংটোড সংস্কার অর্থাৎ নপুংসক প্রথার মধ্যে দিয়ে যেতে হবে। उसमें जो हम लोगों का जो लिंग है, টাংটোড প্রক্রিয়ায় শরীর থেকে যৌন শক্তি বের করে দেওয়া হয়, অর্থাৎ গুরু ওই সাধকের যৌন উত্তেজনার জন্য দায়ী স্নায়ুগুলোকে চূর্ণ করেন। এ এক অবর্ণনীয় যন্ত্রণাদায়ক অগ্নি পরীক্ষা। এই যন্ত্রণার মূল্য দিয়েই রূপান্তর ঘটে থাকে। उसको पकड़ता है, उसको खींचता है, उसका जो नाश होता है उसको तोड़ देते हैं, तब जाकर वो दिगंबर दीक्षा हो जाता है। এখানে জুনা আখড়ার কেন্দ্রস্থলে ভগবান দত্তাত্রেয়ের মন্দির। আমাদের মাথার উপরে আখড়ায় পতপত করে পতাকা উঠছে। এর ছায়াতলে শুরু হবে বিজয় হাওয়ানের জমকালো অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের পরেই টাংতোড় করা হবে। যারা ধৈর্য ধরে সমাপ্ত করবেন তারা নাগা সাধুরূপে পুনর্জন্ম লাভ করবেন। আমরা গুরুরা আমাদের পবিত্র মন্ত্র জপতে থাকি। নাগা সাধু প্রার্থীদের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় যেতে সহায়তা করি। আমরা তাদের নির্দেশ দিয়ে থাকি পতাকার দিকে একাগ্র চিত্তে মনোনিবেশ করতে, আর তাদের চিন্তাভাবনাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে, এবং এরপর নপুংসক করার প্রথার মধ্য দিয়ে যেতে হয় তাদের, যা দীক্ষাকরণের পূর্বে তাদের এক চূড়ান্ত পরীক্ষা। দিগম্বর গুরু उसको एक विशेष मुद्रा में। এটি গোপন একটি আচার, কখনো প্রকাশ্যে আলোচনা করা হয় না। এটি যন্ত্রণাদায়ক। যখন এটি আমার সাথে করা হয়েছিল তখন আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, নিজেকে জড়িয়ে ধরেছিলাম।
কয়েক সপ্তাহ ধরে ব্যথা সহ্য করতে হয়েছে। मेरा भी जब हुआ था मैं कम से कम 1 महीना तक अपना पेट लेके अपना नाभि जो स्थल है उसको पकड़ के बैठा रहा। খালি হাতে নপুংসক প্রথার কথা ভাবলেই গা শিউরে ওঠে। আমরা যেসব নাগা সাধুদের সাথে কথা বলেছি এ নিয়ে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত ছিল। এটা কিছুই না, কোনো ব্যথাই ছিল না। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে যোগ্য বলে গণ্য করা হয়, আর যদি সে মারা যায় তবে সে এই কার্যের জন্য উপযুক্ত নয় বলেই ভাবা হয়ে থাকে। অফ ক্যামেরা নাম প্রকাশ না করার শর্তে একজন নাগা সাধু আমাদের উপর আস্থা রেখেছিলেন। তিনি জানান যে তিনি যদি সামান্যতম বুঝতে পারতেন যে কতটা ব্যথা সহ্য করতে হবে, দীক্ষাকে পুরোপুরি নেয়ার বিষয়ে তিনি পুনর্বিবেচনা করতেন। কিন্তু টাংতোর প্রথা কতটা বিজ্ঞানসম্মত, মানবদেহে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি? ही जी अघोरी प्रक्रिया आहे टांगतोड नावाची, এই প্রথা নিষ্ঠুর, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এতে তাৎক্ষণিক অসহনীয় ব্যথা যেমন আছে, এর দীর্ঘমেয়াদী পরিণতি আরও খারাপ। লক্ষ্য যদি হয় ব্রহ্মচর্য, তবে আধুনিক চিকিৎসায় এর বিকল্প রয়েছে। নির্দিষ্ট ওষুধ এবং রাসায়নিক ক্যাস্ট্রেশনের সাহায্যে এই ধরনের ভয়াবহ যন্ত্রণা ছাড়াই একই রকম দশায় পৌঁছানো যেতে পারে। हाच इफेक्ट आपल्याला येऊ शकतो, जेणेकरून त्यांच्यात ताठरपणा लिंगात कधीच येणार नाही। कोई ना मिले हो जिन्हें के हमें दासे, कोई ना मिले हो जिन्हें। কুম্ভমেলায় নাগা সাধুদের উপস্থিতি চোখে পড়ার মতো, কিন্তু এই মহা উৎসব শেষ হয়ে গেলে তারা কোথায় যাবেন? हमारे जंगल में रहेंगे, पहाड़ा में रहेंगे। আমরা থাকি অরণ্যে, পাহাড়ের নির্জনতায়, কোনো নির্দিষ্ট জায়গা নেই। हम तपस्या में चले जाते हैं। মাসের পর মাস ধরে আমরা কেদারনাথের পবিত্র ভূমিতে ফিরে যাই, গভীর তপস্যায় নিমজ্জিত হই, মন্ত্র জপি। নাগা সাধুদের দর্শন সম্পূর্ণ ত্যাগের জীবনের দিকে নির্দেশ করে। বাস্তবে ভিন্ন চিত্র ফুটে ওঠে। আমরা নাগা সাধুদের স্টাইলিশ সানগ্লাস পরতে এবং স্মার্টফোন ব্যবহার করতেও দেখেছি।